नमस्कार बंधुरा सानवी किचेन फुडे आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। आज आमी एकदम सहज एबं साधारण भावे पुटी माछेर एकटी रेसिपि आपनादेर साथे शेयर करब। तो पुरो भिडियोटी देखार आपनादेर काछे अनुरोध रइलो। तो चलुन ताहले शुरू करा जाक। एखाने आमी पुटी माछगुलोके खूब भालो करे धुए परिष्कार करे नियेछि। दिये दिচ্ছি स्वादमतो नुन, अल्प एकटु हलुद गुঁড়ো। নুন হলুদটা আমি খুব ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব। মাছটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। চুলে আমি একটা কড়াই বসিয়ে করে দিয়েছি, দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি তেলটা কড়াইয়ের চারিদিকে খুব ভালো করে লাগিয়ে নেব, এতে কড়াইতে মাছটা লেগে যাবে না। দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো মাছ। চুলার আঁচটা আমি একদম হাই রেখেছি। যতগুলো মাছ একবারে এসে যায় ততগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আমি মাছগুলোকে হাই ফ্লেমে ভাজা হতে দেব। এক পিঠটা আমার ভাজা হয়ে গেছে, হালকা হাতে আমি এগুলোকে উল্টে নিচ্ছি। সবগুলো মাছ আমি উল্টে নিয়েছি। একই রকমভাবে আমি অপর পিঠটাও ভাজা হতে দেব। দেখুন বন্ধুরা, মাছগুলো আমার অপর পিঠটাও ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি তুলে নেব। একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম অল্প একটু নুন। চুলার আঁচটা হাই রেখে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। আমার চ্যানেলে যে নতুন বন্ধুরা এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে সুন্দর একটি কমেন্টও জানাবেন। আদা রসুনটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এখানে আমি একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। দিয়ে দিলাম অল্প একটু নুন। খুব ভালো করে মিশিয়ে নেব। চুলার আঁচটা আমি হাই রেখেছি। এটাকে ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। 1 থেকে 1.5 মিনিট মতো হয়ে গেছে। টমেটোটা আমার খুব সুন্দর করে নরম হয়ে গেছে। দেখুন খুব সুন্দর করে গলে যাচ্ছে। টমেটোটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। টমেটোটাকেও আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় দিয়ে দিলাম অল্প একটু জল। খুব ভালো করে এটাকে আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। চুলার আঁচটা হাই রেখে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব ভালো করে আমি একবার মিশিয়ে নেব। এবার আমি এটাকে ফুটতে দেব। দেখুন বন্ধুরা, মশলাটা খুব সুন্দর করে ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা পুঁটি মাছ। মাছগুলোকে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। মাছগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। চুলার আঁচটা আমি হাই রেখে মাছটাকে আমি 5 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। মাছের রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে চুলার আঁচটা বন্ধ করে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, পুঁটি মাছের ঝালটা আমার কতটা সুন্দর হয়েছে দেখতে। খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। আপনারা অবশ্যই একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। এভাবে পুঁটি মাছের ঝাল বানালে দুপুরে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে সুন্দর একটি কমেন্টেও জানাবেন।
পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।